তুমি এদিকে কোথায় আসছো? একদম না, রান্নাঘরে একদম পা দেবে না। তোমাকে আমি বলেছি না, এই নতুন বিয়ে হয়েছে, এখন তোমার ঘোরার বয়স, এখন তুমি বাবুর সাথে ঘুরবে, এখন তুমি ঘুরবে ফুরবে, এখন তোমার ইয়াং বয়স, এখন তোমার এই রান্নাঘরের সংসার সামলানোর বয়স নয়। এখন তুমি বাবুর সাথে যাও, ঘুরো, চারিদিকে দেখো, এখন তোমার জগৎ দেখার বয়স, এখন তোমার এই রান্নায় হেসেল সামলানোর বয়স নয়। তুমি রান্না বান্নাটা আমি সামলে নেবো, এখনো আমার বয়স আছে। তুমি তো এখন ঘুরবে চারিদিকে, তুমি বাবুকে বলো কোথাও ঘুরতে নিয়ে যেতে, আর যদি না নিয়ে যাই তাহলে আমাকে বলবে। আমি তোমার শ্বশুর মশাইকে বলে দিচ্ছি তোমাদের জন্য একটা হানিমুনের টিকিট বুক করে দিতে, তোমরা দুজনে ওয়ার্ল্ড ট্যুরে যাও, ইন্টারন্যাশনাল ট্যুরে যাও। তোমরা ঘরে বসে থাকবে কেন? এইটা তোমাদের ঘরে বসে থাকার বয়স নয়, এখন তোমাদের এনজয় করার বয়স। যাও, ইচ্ছে মতো যত ইচ্ছা টাকা খরচা করবে, যত ইচ্ছা ঘুরবে, যাও। আমি বলছি, ও যদি না দেয় আমি দেবো, তুমি যাও, ঘুরবে যাও। একদম না, রান্না বান্না এখন করতে হবে না, যাও। আমার এখনো বয়স আছে, আমি এখন সামলে নিতে পারবো। তুমি এখন আগে ঘুরো ফিরো, এখন মাইন্ডে ফ্রেশ করো। সংসার সামলানোর জন্য তো সারা জীবনটা পড়ে আছে। যাও দেখুন, যাও এখান থেকে, যাও। মারবো আমি এবারে, যাও। বলি, এই যে বৌমা, রান্না বান্না করতে হবে না, ঘরে বসে থাকলেই হবে? তুমি কি কাঠের পুতুল নাকি যে ঘরের শোকেসে সাজিয়ে রেখে দেবো? রান্না বান্না করবে, যাও। তুমি কি ভাবলে আমি রেঁধে বেড়ে তোমাকে খাওয়াবো নাকি? সে গুড়ে বালি ওসব ভেবো না ভুলেও। আসলে মা আমি রান্না করতে পারি না। তা জানবে কি করে? রান্না বান্না জানবে কি করে? রান্না বান্না শেখার বয়সে তো আমার ছেলের পিছনে পিছনে ঘুরেছো, আমার ছেলের মাথাটা কিভাবে চিবিয়ে খেতে হয় সেটা শিখেছো। রান্না বান্না শিখবে কেন? রান্না বান্না শেখার দরকার নেই। পরের ছেলেদেরকে পটাতে হয়, নিজের কবজায় আনতে হয়, সেসব শিখেছো তুমি। রান্না বান্না শেখার কোনো দরকার নেই। ওইসব শিখে কি হবে? শাশুড়ি তো আছেই, চাকর রেঁধে বেড়ে খাওয়াবে তোমাকে। যত সব ভালো জিনিস তো শিখবে না, কিভাবে লোকের মাথার চিবিয়ে খেতে হয় সেটা শিখবে। যাও, যেভাবে হোক আমাকে রেঁধে খাওয়াও, আমি জানি না, যাও। পুরো ভিডিওটি দেখতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।